আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় লিটারেরি টার্মস। লিটারেরি টার্মসের এলিজি, অর্থাৎ আমাদের আজকের আলোচ্য বিষয় এলিজি। এলিজি কথার অর্থ শোকগাথা বা শোকের কবিতা, দুঃখের কবিতা। এ মর্নফুল পোয়েম অর এ স্যাড পোয়েম, বলা যেতে পারে এ ল্যামেন্ট ফর দ্য ডেড, মৃত কারো জন্য শোক করা, অর্থাৎ ফিউনারেল সং। তাহলে আমরা শুরু করছি আজকে আমাদের আলোচনার বিষয় এলিজি। দ্য ওয়ার্ড এলিজি, এই এলিজি শব্দটা ডিরাইভস ফ্রম, নেওয়া হয়েছিল কোথা থেকে? দ্য গ্রিক ওয়ার্ড এলিগস, হুইচ মিন্স ফিউনারেল ল্যামেন্ট। ওই শোকগাথা, অন্ত্যেষ্টিক্রিয়ার শোক, অর্থাৎ কিনা মৃত্যু শোক। কমনলি রেফার্স টু এ সং, গানের মতন, অর পোয়েম, কবিতার মতন, ল্যামেন্টিং অন হু ইজ ডেড, যে মারা গেছে তার প্রতি শোক করা। বলা হয় ইংলিশ লিটারেচারে বিশেষ এলিজি, ফেমাস এলিজি রিটেন বাই টমাস গ্রে, এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড। এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড টমাস গ্রের ইংরেজি সাহিত্যে একটি ফেমাস এলিজি। তাছাড়া জন মিল্টনের লেখা লিসিডাস, লিসিডাস একটা প্যাস্টোরাল এলিজি। এডওয়ার্ড কিং তার বন্ধুর মৃত্যুতে, যিনি জলে ডুবে জাহাজ ডুবিতে মারা গেছিলেন, তার উদ্দেশ্যে, তার স্মৃতির উদ্দেশ্যে জন মিল্টন লিখেছিলেন লিসিডাস এলিজি। পিবি শেলি লিখলেন অ্যাডোনাইস। এই অ্যাডোনাইস একটা প্যাস্টোরাল এলিজি। জন কিটসের উদ্দেশ্যে এটা লেখা হয়েছে। এখানে যে কথাটা চলে এলো প্যাস্টোরাল এলিজি, এই প্যাস্টোরাল কথাটা হলো গ্রামীণ, অর্থাৎ গ্রামীণ কোনো শোকগাথা। অর্থাৎ কি না, আগে দেখা যেত যে শেফার্ড, মেষপালক, কেউ মারা গেলে তার বন্ধুরা শোক করে গান গাইতেন। সেখান থেকে এই প্যাস্টোরাল এলিজি কথাটা এসেছে। অর্থাৎ গ্রামীণ বিষয় নিয়ে যদি কোনো এলিজি লেখা হয় তাহলে সেটা প্যাস্টোরাল এলিজি। লর্ড টেনিসন, লর্ড টেনিসন লিখলেন ইন মেমোরিয়াম, অর ইন মেমোরিয়ামের আরেকটি নাম আছে দ্য ওয়ে অফ দ্য সোল। অর্থাৎ লর্ড টেনিসনের এলিজি ইন মেমোরিয়াম অর দ্য ওয়ে অফ দ্য সোল। আরও একটি বিশেষ এলিজি রয়েছে, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন লিখেছিলেন ওয়াল্ট হুইটম্যান। আর এটা হলো ইউএসএ প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, তার মৃত্যুর স্মৃতির উদ্দেশ্যে লেখা হয়েছিল ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। কে লিখেছেন? ওয়াল্ট হুইটম্যান।
যাই হোক, ট্রেডিশনালি পরম্পরা অনুযায়ী এই এলিজির মধ্যে 3টি পার্ট থাকে। এলিজি কবিতায় বা এলিজি গানে 3টি পার্ট থাকে। প্রথম পার্ট ল্যামেন্টেশন, শোক করতে হবে। দ্বিতীয় অ্যাডমিরেশন, প্রশংসা করতে হবে মৃত ব্যক্তির। তৃতীয় কনসোলেশন, একটা সান্ত্বনা বার্তা বহন করবে। তাহলে এলিজির মধ্যে তিনটি পার্ট পাওয়া গেল। একটা হলো ল্যামেন্টেশন, একটা হলো অ্যাডমিরেশন, একটা হলো কনসোলেশন। ল্যামেন্টেশন শোক করা, অ্যাডমিরেশন প্রশংসা, কনসোলেশন সান্ত্বনা। বলা হয় ওল্ড ইংলিশ এলিজি, অর্থাৎ ওল্ড ইংলিশ লিটারেচারেও এলিজি ছিল। বিউলফ, এই বিউলটাকেও এলিজি ধরা হয়, অর্থাৎ হিরোইক এলিজি। যাই হোক, মতান্তর রয়েছে। এডমন্ড স্পেন্সারের লেখা একটা এলিজি অ্যাস্ট্রোফেল, এখানে স্যার ফিলিপ সিডনির স্মৃতির উদ্দেশ্যে এই অ্যাস্ট্রোফেল লেখা হয়েছিল, লিখেছিলেন এডমন্ড স্পেন্সার। তাহলে বলা হলো এলিজি অর্থাৎ সং অর্থাৎ পোয়েম, মর্নফুল থাকবে, শোকগাথা হবে, এটা কোনো মৃত্যুর উপরে লেখা হবে। আর এর ক্যারেক্টারিস্টিক্স, এলিজির বৈশিষ্ট্যগুলো কি হলো? এ পোয়েম উইথ সিরিয়াস রিফ্লেকশন, একটা সিরিয়াস কবিতা হবে, ভালো কথা। সেকেন্ডলি, স্পেশালি রিটেন অন সামওয়ানস ডেথ, কারণ মৃত্যু একদম পার্টিকুলার বলে দেওয়া আছে যে এলিজি লেখা হবে মৃত্যুর উদ্দেশ্যে, মৃত্যুর কোনো মৃত ব্যক্তির স্মৃতির উদ্দেশ্যে, অর্থাৎ মৃত্যুকে উদ্দেশ্য করেই লেখা হবে। নেক্সট পয়েন্ট, পোয়েট ডাজ নট ফলো মিটার, রাইম অর স্ট্রাকচার। এই এলিজির মধ্যে মিটার, রাইম, স্ট্রাকচারকে সঠিকভাবে নিয়ম মাফিক ব্যবহার করা হয় না। স্পেসিফিকের কোনো নিয়ম নেই, কারণ এই এলিজি লেখা হয় ইমোশনের উপর, আবেগের উপর লেখা হয়, আবেগের উপরেই ফোকাস করা হয়। ফোর্থ পয়েন্ট, জেনারেলি রিটেন ইন ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন আই দিয়ে শুরু হবে, লেখা হয় এলিজি। আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এলিজির ভিতরে কোনো স্টোরি থাকবে না, কিন্তু কিভাবে মরলো সেই বিষয়টার যে বর্ণনা, সেটাই যে বিস্তারিত বর্ণনা, আর কিছু নেই, এমন কিছু থাকবে না। অর্থাৎ এলিজির ভিতরে ডাইরেক্ট স্টোরি থাকবে না, বেলাডের মতন। বেলাডেও যেমন স্টোরি থাকবে, কিন্তু এলিজিতে তা থাকবে না। তবে কি থাকবে? যে স্টোরি বা যে ঘটনার জন্য যে শোকগাথা হলো সেটা লেখা থাকবে, পার্সোনাল ইমোশন লেখা থাকবে, ডাইরেক্ট গল্পটাই লেখা থাকবে তা নয়। হ্যাঁ, কোন বিষয়ে সে কথা তো লেখা থাকবে, উল্লেখ থাকবেই। যাই হোক, আর কবি কি করবেন? এলিজির মধ্যে তার ফিলিংস শোনাবেন। বন্ধু কেন মরে গেল, মরে যাওয়ার পরে কতটা দুঃখ হলো, বিষয়টা এরকম। অর্থাৎ ফিলিংস শোনাবেন, স্টোরি নয়। বিশেষ ক্যারেক্টারিস্টিক যে কবি এলিজির মধ্যে তার ফিলিংসটা শোনাবেন, কিন্তু স্টোরি নয়। অ্যানশিয়েন্ট গ্রিক, ল্যাটিন লিটারেচারে এই এলিজি ব্যাপারটা জড়িয়ে ছিল, অ্যানশিয়েন্ট গ্রিক এবং ল্যাটিনে।
এই গ্রিক এবং ল্যাটিনে যে এলিজি লেখা হতো তাকে বলা হতো এলিজিয়ে কাপলেটস। এই গ্রিক এবং ল্যাটিনে লেখা হতো। অ্যানশিয়েন্ট পোয়েটসদের নাম উল্লেখ করা যেতে পারে ওভিড, OVID। ওভিড লিখতেন, এবং ক্যাসিলিস, CATULLUS, CATULLUS। তাহলে কি পেলাম? এনশিয়েন্ট পোয়েটসদের মধ্যে, এনশিয়েন্ট যারা, প্রাচীন যারা, তাদের মধ্যে ওভিড, তিনি লিখতেন এলিজি। ক্যাসিলিস, তিনি লিখতেন এই এলিজি। ওভিড লিখতেন লাভ এলিজি, ভালোবাসা বিষয়ক। যাই হোক, ইংলিশ লিটারেচারে 16th সেঞ্চুরিতে তেমনভাবে জানা ছিল না এলিজির কথা। পরে এলিজি যে দুঃখের কবিতা, শোকগাথা, ল্যামেন্টেশন, এইসব বিষয়ে কথা এলো। তবে 18th সেঞ্চুরির কবিরা, অর্থাৎ রোমান্টিক কবিরা, 18th সেঞ্চুরির কবিরা অর্থাৎ রোমান্টিক কবিরা এর নতুন মাত্রা দিয়ে দিল। আর তার জন্যই আমরা পেয়ে যাই টমাস গ্রে, তিনি লিখলেন এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড। এই লেখাগুলোতে এলিজি স্ট্যাঞ্জা ব্যবহার করা হয়, 4x4, 4 লাইনে স্ট্যাঞ্জা ব্যবহার করা হয়, এবং একে বলা হয় এলিজিয়েক স্ট্যাঞ্জা। আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়। তাহলে টমাস গ্রে লিখলেন এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড, এটা একটা প্যাস্টোরাল এলিজি। আর বলাই হলো প্যাস্টোরাল এলিজিটা এসেছে কোথা থেকে? কোনো শেফার্ড মারা যেত, তার বন্ধু তখন তার শোকগাথা গাইতো, গান গাইতো, কবিতা বলতো ইত্যাদি। রোমান পোয়েট ভার্জিল এই ধরনের প্যাস্টোরাল এলিজি প্রথম লিখেন, ভার্জিল। তাহলে ইংলিশ লিটারেচারে আবার একটু মনে করে নিচ্ছি, উল্লেখযোগ্য এলিজিগুলো হলো টমাস গ্রের এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড, লর্ড টেনিসনের ইন মেমোরিয়াম, AHH, অর্থাৎ আর্থার হেনরি হ্যালামের উদ্দেশ্যে রেখেছিলেন লর্ড টেনিসন ইন মেমোরিয়াম। জন মিল্টন লিখলেন লিসিডাস তার বন্ধু কিং এডওয়ার্ডের জন্য। PV শেলি লিখলেন এডোনাইস জন কিটসকে উদ্দেশ্য করে। ওয়াল্ট হুইটম্যান লিখলেন ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন USA প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে উদ্দেশ্য করে বা তার মৃত্যুকে উদ্দেশ্য করে। ডব্লিউ সার্ডেন লিখলেন ইন মেমোরি অফ WB ইয়েটস। এই ছিল বন্ধুরা আমাদের ছোট্ট আলোচনা এলিজি বিষয়ে। লিটারেরি টার্ম এলিজি, শোকগাথা, শোকের কবিতা, মর্নফুল পোয়েম, স্যাড সং, স্যাড পোয়েম, ল্যামেন্ট ফর দ্য ডেড অর ফিউনারেল সং। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।